আরে রে 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 রে, এটাকে এখানে রাখো, এখানে রাখো বলছি। এখন এই ছাতাটা ব্যবহার করলে তো পুরনো হয়ে যাবে। তুমি নতুন তো, দাঁড়াও তোমাকে বোঝাচ্ছি। আমার এই ছাতাটা, এই সোফা, ডিনার সেট, এই টিভি, এই ফ্রিজ, এই ঘরের সব জিনিস 20 বছরের পুরনো, কিন্তু তবুও একদম নতুন মনে হয়। বলো তো কেন? কেন? কারণ হলো আমি কখনো এইগুলো ব্যবহার করিনি। হ্যাঁ, একবারও না? একবারও নয়। যদি টিভি দেখতে হয় তখন প্রতিবেশীদের বাড়িতে যাই, যদি ঠান্ডা জল খেতে হয় তখন অফিসের ফ্রিজ থেকে বরফ নিয়ে আসি, আর আস্তে আস্তে বরফ গলে গিয়ে জল হয়ে যায় আর ঠান্ডাও হয়। সোফার ওপর নয়, মাটিতে মাদুর বিছিয়ে বসে পড়ি। এই কিপ্টে রাজার একটাই মন্ত্র আছে, নিজের জিনিসটা রাখো প্যাক আর অন্যের জিনিসে করো অ্যাটাক। এই দারুণ বর্ষায় গরম গরম সিঙ্গাড়া কচুরি খেতে ইচ্ছে করছে। এক করে বানিয়ে নিয়ে আসছি মালে। আরে বিনা পয়সা সিঙ্গাড়া কচুরি খেতে ইচ্ছে করছে, ফ্রিতে খাবো। এখন যাচ্ছি লাল বাবুর কাছে গরম সিঙ্গাড়া খেতে। কিন্তু ছাতা ব্যবহার না করে এই বর্ষায় আপনি যাবেন কি করে মালিক? তুমি নতুন তো, সেই জন্য আমাকে চেনো না। দেখতে থাকো আমার কিপটে মোর ট্যালেন্ট। না, দেখতে চাই না আর কাজও করতে চাই না তোমার মতো গিফটের বাড়িতে। যে গিফটে বৃষ্টিতে ছাতা ব্যবহার করে না সে ওকে স্যালারি কি দেবে? হ্যাঁ, কোনো ব্যাপার নয়। আইডিয়া হয়ে গেছে, ছাতার ব্যবস্থা। ছাতা, নিজের জিনিসকে রাখো প্যাক আর অন্যের জিনিসকে করো অ্যাটাক। এই যে বাবা জিকু পিকু, কুমলে যাচ্ছ, খুব জোরে বৃষ্টি পড়ছে, আবার আমি তোমাদের ছেড়ে আসছি। না রাজা আঙ্কেল, আমরা নিজেরাই যাব। আরে রে 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 রে, তা কি করে হয়? তোমরা দুজন আমার ছেলের মতো। এত বৃষ্টির মধ্যে একা তোমাদের স্কুলে যেতে দেবো? দাও দাও, ছাতাটা আমাকে দাও। এবার চলো চলো, এসো এসো এসো। নিজের জিনিসটা রাখো প্যাক আর অন্যের জিনিসকে করো অ্যাটাক। থাকেলা পাকেলা, ট্রেনিং এক্সারসাইজের জন্য প্রস্তুত হয়ে যাও। হ্যাঁ। লেফট টাব হলো থাকেলার আর রাইট টাব পাকেলার। তোমাদের দুজনের নিজেদের নিজেদের টাবে বৃষ্টির জল যেন কিছুতেই না জমে যায়। একবার জল যদি টাবে ভরে যায় তাহলে তোমরা ম্যাজিক করে ওই জল বার করতে পারবে। 5 মিনিট পরে দেখবো যে টাবে জল কম থাকবে সেই জিতবে। ঠিক আছে? ওকে ভূত বস। ওকে, রেডি স্টেডি গো। ওই থাকেলা, নিজের এই পাখাটাকে কোনো এক্সস্ট ফ্যানে গিয়ে লাগাও না। তোমার ফ্যানের জন্য জল আমার টাবে এসে পড়ছে। পাকেলা, তোমার পিচকারির হাওয়া আমি এক্ষুনি বের করছি, দাঁড়াও। আরে তোমরা দুজনেই হেরে গেলে। আরে তোমরা আর কবে শিখবে যে অন্যের ক্ষতি করতে গেলে নিজের কখনোই কোনো লাভ হয় না। বস, এটা এর দোষ। ও হ্যালো হ্যালো, আগে তুমি শুরু করেছিলে। আচ্ছা, আজকে তো তুমি তো পরশুদিন থেকে শুরু করেছিলে। তুমি গত সপ্তাহ থেকেই শুরু করে দিয়েছিলে। আরে তুমি তো আগের বছরই শুরু করেছিলে। হ্যাঁ, তুমি গত শতাব্দী থেকে।
এ কি বাচ্চারা বৃষ্টিতে ভিজছে আর এই নির্মম মানুষটা নিজে ছাতা মাথায় দিয়েছে। হ্যাঁ, চলো গিয়ে দেখা যাক ব্যাপারটা আসলে কি। আহা, ওহো, আমি ছাতার জন্য বৃষ্টি থেকে বেঁচে তো গেলাম, আর ফ্রিতে গরম গরম চিংড়ার কচুরি খাবো। আরে রে 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 রে, বাচ্চারা তোমরা তো ভিজে গেছো, তোমাদের তো ঠান্ডা লেগে যাবে। এসো, আমি তোমাদের গরম গরম কচুরি আর সিঙ্গাড়া খাওয়াচ্ছি। কোনো ব্যাপার না রাজা আঙ্কেল। আরে না না, তা কি করে হয়? তোমাদের লালজি ভাইয়ের কচুরি সিঙ্গাড়া তো খেতেই হবে। হ্যাঁ, চলো চলো চলো। মনে হচ্ছে এ খুবই বদমাইশ। চলো একে কি উচিত শিক্ষা দিই। আরে দাঁড়াও দাঁড়াও, একটু দেখে নেওয়া যাক যে আসলে মামলাটা কি। আরে শোনো লালজি ভাই, জিকুকে 4টে সিঙ্গাড়া দিয়ে দাও আর পিকুকে 4টে কচুরি। আর হ্যাঁ, গরম গরম দেবে কিন্তু। হ্যাঁ, দাদা আপনার জন্য কি আনবো? আমি তো বাড়ি থেকে খেয়েই এসেছি, আমার তো একদম খিদে নেই। রাজা আঙ্কেল নিন না, আপনিও খান। না না, আমার একদম খিদে নেই। ঠিক আছে। আচ্ছা, এত করে বলছো যখন, একটা সিঙ্গাড়া না হয় খেয়েই নি। জিকুর সিঙ্গাড়া তো খেয়ে নিলাম, পিকুর কচুরি যদি না খাই পিকু খারাপ ভাববে। তাহলে কচুরিও একটা খেয়েই নি। আরে সিঙ্গাড়া আর কচুরির টেস্ট তো মিক্সড হয়ে গেছে, মুখের স্বাদটাই পাল্টে গেছে। আর একটা সিঙ্গাড়া খেতে হবে। আরে তোমরাও খাও না, খুব টেস্টি। এবার আমি বরং আসি, বৃষ্টিটাও থেমে গেছে। টাকাটা হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। আরে হয়ে গেছি। চিকু পিকুকে স্কুলে ছাড়া তাড়াহুড়োতে মানি ব্যাগ নিতেই ভুলে গেছি। চিকু পিকু, তোমরা পকেট মানি থেকে এর দামটা চুকিয়ে দিও। হ্যাঁ, ঠিক আছে তো? নিজের জিনিসটা রাখো প্যাক, আর অন্যের জিনিসে করো অ্যাটাক। উদ্বাস, এই যে রাজা না, এ শুধু নামেই রাজা, মনের দিক থেকে একদমই ভিখিরি। হ্যাঁ, এই রাজার 12টা তো আমরা মহারাজা হয়েই বাজাবো। মহারাজা। হ্যাঁ। দ্রুম দ্রাম তাস চলো করি পাবনাস। আরে রে 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 রে, এত মালদার পার্টি আর এতক্ষণ আমার চোখেই পড়েনি। হ্যাঁ। আরে এটা কি? দাদু এসে গেছে, দাদু এসে গেছে। প্রিন্স চিকু, প্রিন্স পিকু, তোমাদেরকে এতটাই মনে পড়তো যে বলে বোঝাতে পারবো না। এরা দুজন তাহলে প্রিন্স? ওরা এত বড় লোক? ও, এখন তো আমি খুব বুড়ো হয়ে গেছি না, যদি তোমাদের দেখাশোনার জন্য, তোমাদের ঠিক করে খেয়াল রাখার জন্য যদি কোনো সৎ কেয়ারটেকার পেতাম যে তোমাদের সাথে আমার মহলটারও খেয়াল রাখতো, যদি এমনটা হতো তাহলে খুবই ভালো লাগতো। মহারাজের জয় হোক, আপনার ইচ্ছা পূরণ হলো মহারাজ। আমি আছি তো জিকু আর পিকুকে দেখাশোনা করার জন্য। হ্যাঁ, আমার নাম হচ্ছে রাজা। কাল আমি এদের বৃষ্টি থেকেও বাঁচিয়েছিলাম, সিঙ্গাড়া আর কচুরিও খাইয়েছিলাম। এই ব্যাপার, ইনি কি সত্যি বলছেন চিকু পিকু? হ্যাঁ দাদু। তবে কি আমি কেয়ারটেকার হতে পারি? হুম, তুমি হতেই পারো, কিন্তু প্রথমে তোমাকে টেস্ট দিতে হবে। একদিনের জন্য আমি দেখতে চাই যে তুমি আমার চিকু পিকুর দেখাশোনা কিভাবে করো।
ঠিক আছে। আমার আরো একটা শর্ত আছে। কি শর্ত? এই টেস্টটা আমি তোমার বাড়িতে থেকেই করব। সেই বাহানায় তোমার মন মানসিকতার ব্যাপারটাও আমি দেখে নেব। কেন নয়? একবার ওই রাজার যদি সব টাকা পেয়ে যায় তাহলে মজাটাই অন্যরকম হবে। কি মজা, কি মজা। আর দিও না, এই জিনিসপত্র সব আমার। আর যেগুলো আমার জিনিস সেগুলো সব তোমাদের জিনিস। যে জিনিসে ইচ্ছা সেই জিনিসেই হাত দাও, হাতটা নোংরা না হয়ে যায়। যেই জন্যই মানা করছিলাম। আমাদের খিদে পেয়েছে। আমার নতুন ডাইনিং টেবিল পুরনো না হয়ে যায়, এই জন্যে আজ পর্যন্ত এতে বসে খাবারও খাইনি। চলো, কোনো ব্যাপার নয়। খেতে দাও, খেতে দাও। আমার প্লেট। আরো দাও, আরো দাও, আরো খাবো। এই আমায় দে। আরো 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 খাবো, আরো খাবো। আরো খাবার দাও। এত খাবার পরেও আরো খাবার? এ এক্ষুনি আনছি বাবারা। এইসব কি করছো? আরে থামো এবার, এগুলো অনেক দামি। ঠিক আছে। আমার এত দামি ডিনার সেটটা ভেঙে দিলে। আমার দামি সোফার উপর নয়, মাটিতে খেলা করো। মানুষকে মাটির সঙ্গে লেগে থাকতে হয় না, ডাউন টু আর্থ, সেই জন্যে। বছর ধরে আমি প্রত্যেকটা জিনিসকে খুব যত্নে রেখেছি, সবকিছু শেষ করে দিল। তোমাদের দুজনকে আজকে আমি আর ছাড়বই না। পাগেলা, এবার মজা দেখানোর সময় চলে এসেছে। এরা বসে কি করে গেল? কে তোমরা? ইনি হলেন আমাদের ভূত বস। আর ওরা হলো আমার ভূত সহকারী থাকেলা আর পাকেলা। নিজের সমস্ত জিনিস বাড়িতে তুলে রেখে অন্যের জিনিস ব্যবহার করে ছোট সরল বাচ্চাদের টাকায় খাও, ওদের ছাতা ব্যবহার করে ওদেরই ভিজিয়ে দাও। এসব করে তুমি যে পাপ করেছো, আমরা তার শাস্তি দিতে এসেছি। হ্যাঁ, আমি পাপ করেছি, আমি আমার পাপের শাস্তি পেয়েছি। আজকের পর থেকে আমি আমার নিজের জিনিসই ব্যবহার করব। আমাকে ছেড়ে দাও। একটা শর্তেই দেব। এই নাও বাবারা, আইসক্রিম খাও। না না, আমাদের কাছে আইসক্রিমের টাকা নেই। তোমাদের টাকা দেওয়ার দরকার নেই, আজ থেকে তোমরা যত চাও আইসক্রিম খেতে পারো, তাও আবার ফ্রিতে। আমি এগুলোর দাম দেব। আজকে থেকে আমার জিনিস রাখবো আনপ্যাক, আর অন্যের জিনিসে করব না অ্যাটাক। চলো, রাজা তো শুধরে গেল। জানি না এই পাকিলাটা কবে শুধরাবে। আমি তো সোজা সাপটা, শোধরাতে হবে তোমাকে। জিলাপির মতো সোজা তুমি। তোমাকে শোধরাতে হবে। তোমায় তোমাকে তোমায় তোমাকে তোমায়। তোমাকে। একদম চুপ।